নমস্কার, আজকে আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের শ্রীপুর বাজারে। এই বাজার থেকে স্থানীয় শহর ইসলামপুরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। স্থানীয় মানুষজনদের অভিযোগ, এই 40 কিলোমিটার যাত্রাপথের জন্য তাদের একমাত্র নির্ভর করতে হয় একটি মাত্র সরকারি স্টেট বাসের উপরে। আর এই স্টেট বাস নিয়ে তাদের কি অভিযোগ রয়েছে, চলুন তাদের কাছ থেকে জেনে নিচ্ছি। এই স্টেট বাস নিয়ে আপনাদের কি অভিযোগ রয়েছে বলুন। অভিযোগ মানে রবিবার আগে আসতো, এখন বাসটা রবিবার না আসাতে আমাদের খুব যাত্রীদের দুর্যোগ হইতেছে। হয়তো শাহপুর টু অঞ্চলের প্রায় 10 থেকে 15,000 লোকের একটা বসবাস। এই আমাদের স্টেট বাসটা হচ্ছে আমাদের মেন। অন্য ধরুন রবিবার দিন ওই পাবলিক বাসগুলো একটাও আমাদের এখানে চলে না। আচ্ছা, তার জন্য বেশি আমাদের আরও হচ্ছে, দুরবস্থা হচ্ছে। হয়তো কেউ একটা রুগী নিয়ে যাবে, পেশেন্ট নিয়ে যাবে, এই জন্য এই রবিবার আমাদের বিশেষ এই স্টেট বাসটা প্রয়োজন। তাই দয়া করে আপনারা এই বাসটা যাতে আমাদের রবিবার দিন চলে, আমাদের পাবলিকের দুর্দবস্থা দূর হয়, তার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, দয়া করে স্টেট বাসটা রবিবার জন্য চলে। আপনার নাম? আমার নাম শ্রী শঙ্কর কুমার সরকার। আপনার বাড়ি এখানে শ্রীপুরে? বাড়ি আমার শ্রীপুর। এখানে আমার দোকান আছে বাজারে, সবসময় থাকি এখানে। আমি মানুষের দুর্যোগটা বুঝতে পারছি। আরও একজন যাত্রী রয়েছে আমাদের এখানে, তার কাছে জেনে নেব। আপনার নাম? কণ্ঠ বিশ্বাস। আচ্ছা, এই স্টেট বাসে আপনি কি রেগুলার যাতায়াত করেন? প্রতিদিন আসা যাওয়া করি। রবিবার না যাওয়াতে আমার খুব অসুবিধে। আমাদের মানে এই শ্রীপুর থেকে ইসলামপুরে যাওয়ার কি কতগুলো বাস রয়েছে? একটাই বাস, শুধুমাত্র একটা স্টেট বাসটাই রয়েছে? স্টেট বাস, আর কোনো বাস নাই। কাটাকাটিতে গেলে অনেক টাকা লাগে, আমরা গরিব মানুষ যাইতে পারি না, খুব সমস্যা। শুধু এই বাসটার উপরেই আপনাদের নির্ভর করতে হয় ইসলামপুর যাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ। আর এখন এটা রবিবার চলছে না? না, চলছে না, খুব অসুবিধা। আগে চলতো? আগে চলতো। এখন কেন চলছে না? এখন চলছে না, এখন কেমনে বলি, আমাদের খুব অসুবিধা। আমাদের এই স্টেট বাস রবিবারে আসার জন্য খুব অনুরোধ করছি। আচ্ছা, দেখে নিচ্ছি অন্যান্য যাত্রীরা কি বলছে। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? লারুখোয়া। লারুখোয়া। হ্যাঁ। বলছি, লারুখোয়ার থেকে মানে এই শ্রীপুর এলাকা থেকে ইসলামপুর যাওয়ার জন্য কতগুলো গাড়ি রয়েছে? একটাই গাড়ি। একটাই গাড়ি? একটাই গাড়ি। এই স্টেট বাসটাই রয়েছে, তাই তো? এই বাসটাই। আচ্ছা, এই বাসটা প্রতিদিন কি চলে এখান থেকে? চলে, হ্যাঁ। রবিবার দিন যাচ্ছে না, তাই তো? হ্যাঁ। তো রবিবার দিন যে গাড়িটা চলছে না, এতে কি সমস্যা হচ্ছে আপনাদের কোনো? হ্যাঁ, হচ্ছে সমস্যা। কেউ যাচ্ছে না, কি করবে? তো আপনারা কি চান যে রবিবারও চলবে? চললে ভালো। রবিবার চলে ভালো হয়, তাই তো? দর্শক, আমরা যেটা জানতে পারছি, ইসলামপুরে যাওয়ার জন্য ইসলামপুরে কলেজ, হসপিটাল, কোর্ট এবং অন্যান্য যত সুবিধা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগের জন্য তাদের এই এলাকার মানুষের একমাত্র ভরসা এই স্টেট বাস। তো আমাদের এই গাড়িতে রয়েছে কয়েকজন ছাত্রছাত্রী, তাদের কাছে জেনে নেব। আচ্ছা, তোমার নাম? নাসরিন। তুমি কি ইসলামপুর পড়াশোনা করো? না, লোধনে। আচ্ছা, লোধনে। তো লোধনে যাওয়ার জন্য শ্রীপুর থেকে কতগুলো গাড়ি রয়েছে? 2টা আছে। সরকারি গাড়ি কটা রয়েছে? একটাই। এই গাড়িটা কি রবিবার দিন চলছে? না, তো তোমার কি কোনো সমস্যা হচ্ছে এতে? রবিবারে তো আমার টিউশন খোলা নাই, তাই সমস্যা তো আমাদের নাই। মানে ওল্ড এজ যারা আছে ওদের হয়, কাজ আছে ওদের। অন্যান্য কাজ থাকলে সমস্যা হয়, তাই তো? হ্যাঁ। তোমার নাম? আকাশ বিশ্বাস। কোথায় যাচ্ছ? ইসলামপুরে। তো এই গাড়িটাই কি তোমার একমাত্র ভরসা? হ্যাঁ। এটা কি প্রতিদিন চলছে? হ্যাঁ, চলছে। মানে তোমার তো রবিবার দিন যেতে হয় না, তাই তো? না, রবিবারে যেতে হয় না। কিন্তু অন্যান্য কাজে যদি কাউকে ইসলামপুরের বা ওই লাইনে যেতে হয়, তখন তারা কি করবে? তখন তাদের কাটাকাটি দিতে লাগবে। আর সেখানে ভাড়াটা অনেক বেশি। হ্যাঁ, সেখানে ভাড়াটা অনেক তোমার কি দাবি, রবিবার এই গাড়িটা চললে ভালো হয়? হ্যাঁ, চললে ভালো হয়। রবিবারে বাস চলাটা খুব দরকার, মানে খুব সমস্যা হচ্ছে রবিবারে। কখনো হুটহাট করে যদি হসপিটালে যাওয়া, এটা ওইটা আসা যাওয়া, এরকম কারণে অনেক সমস্যা হচ্ছে। রবিবারে বাস চলা খুব দরকার, স্টেট বাসটা। হ্যাঁ, এই বাস না আসায় আমাদের রবিবারে খুব অসুবিধা হয়। আমরা সপ্তাহে 3 দিন প্রায় যাতায়াত করি ইসলামপুর। আচ্ছা, এই জন্য রবিবারেও দরকার হয়, রবিবারে না আসলে খুব অসুবিধা হয়। এই জন্য আমাদের সুবিধার জন্য বাস রেগুলার আসে প্রতিদিন, এই কামনা করি। আপনার নাম? নীলকুমার রায়। আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানে কিছুক্ষণ ইসলামপুর। আচ্ছা, আপনারা এই শ্রীপুর হয়ে যাতায়াত করেন, তাই তো? শ্রীপুরে যাতায়াত করি সবসময়। এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা কি বলছে চলুন জেনে নিচ্ছি। বলছি, আপনার নাম? বিরাজ সরকার। এই যে আপনাদের এখানে স্টেট বাসটা যে আসে ইসলামপুর থেকে, এই বিষয়ে আপনার কি কোনো অভিযোগ রয়েছে? আছে। বলুন।
বলছি প্রতিদিন তো আসে, রবিবারে আমাদের বাসটা খুবই দরকার। ডাক্তার দেখানো, অফিস আদালতে যাওয়ার, রোগী দেখানোর জন্য বহুত দরকার। আর বিশেষ করে আমাদের রায়গঞ্জ যাতায়াতের জন্য কোনো ব্যবস্থা নেই। রায়গঞ্জ বহরমপুর দুটা বাস, স্টেট বাস, শোলপাড়া থাকে একটা গাড়ি যদি আমাদের দেওয়া হয় বহুত উপকৃত হয় আমাদের। শোলপাড়া পর্যন্ত যে রায়গঞ্জ থেকে গাড়িটা আসে সেটা শ্রীপুর পর্যন্ত আসলে ভালো হয়, তাই তো? ভালো হয়, ভালো হয়। আচ্ছা, আর এখান থেকে শ্রীপুর ইসলামপুর পর্যন্ত যে একটা গাড়ি চলছে, একটাতে আপনাদের যথেষ্ট? আর একটা হলে ভালো হয়, কিন্তু একটাতেই যথেষ্ট। রবিবার দিন লাগেই গাড়ি, রবিবার দিন আমাদের খুবই দরকার গাড়ির। আমাদের পার ডে গাড়ি লাগে। মাঝে সাঝে আমাদের অসুবিধা হয়ে যায় বাসের জন্য, একটাই বাস স্টেট বাস। এবার মনে করেন যে রোববারে না আসলে আমাদের কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমরা কি করে যাব সেখানে? হসপিটালে যাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে যায়। হসপিটালে যাওয়ার ক্ষেত্রে কোনো একটা দুর্ঘটনা হলেও যাওয়ার জন্য আমাদের খুবই অসুবিধা। আমাদের কন্টিনিউ স্টেট বাস দরকার শ্রীপুরে। আপনার নাম? সুবল রায়। আপনার নাম? আমার নাম উত্তম সরকার। এই স্টেট বাস সম্বন্ধে আপনার কি অভিযোগ বলুন? আমার অভিযোগে রবিবারে গাড়িটা আসছে না, আর এই গাড়িটা আমাদের একটা তো হচ্ছে না, মানে একটাতে এত ভিড় পড়ছে গাড়ির মধ্যে। তারপরে এই গরমের মধ্যে তো আরও অস্বস্তি অবস্থা, তার জন্য আমাদের দুটো গাড়ি দরকার। কন্টিনিউ দুটো গাড়ি দিলে আমাদের এখানকার লোকাল সাধারণ জনসাধারণের খুবই সুবিধা হবে গাড়িতে যাতায়াত করতে আমাদের। আপনার নাম? স্বপন সরকার। আপনি কি করেন? আমি ওই প্র্যাকটিস করি আর কি, মেডিসিনে প্র্যাকটিস করি। আপনার এই শ্রীপুর বাজারে আপনার দোকান, তাই তো? হ্যাঁ, বাজার এই দোকান। এই স্টেট বাসে আপনাকে যেতে হয় ইসলামপুরে? ইসলামপুরে রবিবারে খুবই প্রয়োজন, যানবাহনটা থাকে খুবই কম। আর যেগুলো যানবাহন থাকে সেগুলোতে সব পাবলিক তেমন সুবিধাভাবে যেতে পারে না, ওই জন্য আমাদের স্টেট বাসে খুবই দরকার। আচ্ছা, এমনি অন্যান্য প্রাইভেট গাড়ি, ছোটো গাড়িতে গেলে যা ভাড়া লাগবে স্টেট বাসেও কি একই ভাড়া? নো, ওটা আপনার স্টেট বাসে খুবই কম খরচে আমরা ইসলামপুর পৌঁছাতে পারি। আচ্ছা, আর যদি কেটে কেটে যাই তাহলে আমাদের প্রচুর ডবল পয়সা লাগে। তো এই জন্য আর্থিক দিক দিয়ে দেখতে গেলে যে স্টেট বাসটা আমাদের খুবই প্রয়োজন। আর একটা গাড়িতে কি এখন আপনাদের হয়ে যাচ্ছে নাকি আরেকটা গাড়ি হলে? না, আর একটা গাড়ি হলে তো খুবই ভালো হয়। আচ্ছা, আরও সিট যে ক্যাপাসিটি আছে ওটা একটু আরও খুবই ভালো হয় আর কি। স্টেট বাসে রেগুলার যাতায়াত করো? হ্যাঁ, করি। এই নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে কি? অনেক সমস্যা। কি সমস্যা বলো? আমার স্কুল কলেজ, টিউশন এগুলো যাওয়ার জন্য অনেক সমস্যা হয়। এত গরমে এত ভিড়, যাওয়া আবার আসা। একটা বাস লাগতো আমাদের অনেক, মানে কি বলবো, একটা বাসে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে, তাই তো? প্রচণ্ড ভিড়, মানে তিনজনের জায়গায় 4জন 5জন কোনো সময় যাওয়া যাচ্ছে, কোনো সময় দাঁড়ায়ও যাইতে হচ্ছে, কিন্তু দাঁড়ায়ও জায়গা হচ্ছে না। এরকম দুটা বাস তো একদম লাগবেই এখানে, তাছাড়া চলছেই না একটাতে। তোমার নাম? অষ্টমী বিশ্বাস। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, প্যাসেঞ্জাররা বলছে যে একটা গাড়িতে জায়গা হচ্ছে না। তো যদি বাস কর্তৃপক্ষ জানান যে তারা প্যাসেঞ্জার অভাবে গাড়ি দিতে পারছে না, সেটা কিন্তু একেবারেই ভুল হবে। চলুন এই বিষয়ে আমরা কন্ডাক্টরের কাছ থেকে তার মতামত নিয়ে নিচ্ছি। এই বিষয়ে বাসের কন্ডাক্টর কি বলছে জেনে নেব। বলছি দাদা, এই যে স্থানীয় লোকজন অভিযোগ জানাচ্ছে যে বাসে তারা সিট পাচ্ছে না, দাঁড়িয়ে যেতে হচ্ছে, এবং আরেকটা গাড়ি থাকলে ভালো হয়, এই বিষয়ে আপনি কি বলবেন? বাস পর্যাপ্ত পরিমাণে কম আছে, এই জন্য বাস পাচ্ছে না। আরেকটা অভিযোগ তাদের রয়েছে যে রবিবার দিন গাড়িটা বন্ধ থাকছে, আগে চলতো অথচ এখন চলছে না, এই বিষয়ে আপনি কি বলবেন? গাড়ি মেনটেন্সের জন্য গাড়ি বন্ধ থাকে। তো ভবিষ্যতে কি চলার সম্ভাবনা আছে রবিবারে? এটা কর্তৃপক্ষ বলতে পারবে। আপনার নাম? সৌমেন ব্যানার্জি। শ্রীপুর সহ আশেপাশে ডাঙ্গিপাড়া, লারুখোয়া, ঝাড়বাড়ি, বাঁশপুকুর, চেরচিরিয়া, কেশরটোলা, এই সমস্ত এলাকার প্রায় বেশ কয়েক হাজার জনগণের একমাত্র ভরসা, ইসলামপুর যাওয়ার একমাত্র ভরসা এই স্টেট বাস। আর স্থানীয় জনগণের দাবি এই স্টেট বাসটা যেন রেগুলার চলাচল করে, এবং যদি একটার জায়গায় দুটো গাড়ি থাকে তাহলে তাদের খুবই ভালো হয়, এবং রবিবারেও যাতে এই গাড়িটা চলে তার জন্য তারা জোরালো দাবি জানাচ্ছে। ক্যামেরায় উত্তম সরকারের সঙ্গে নির্মল সরকার, নর্থ বেঙ্গল টিভি।